আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা জাতীয় কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি, সেটা হচ্ছে আপু কোন টেস্ট পেপার নিব। তো আমাদের এইচএসসি এক্সামের জন্য কোন টেস্ট পেপারটা সবচেয়ে বেশি ভালো হবে বা আমি পড়েছিলাম কোন টেস্ট পেপার, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্প হবে। তো এই ক্ষেত্রে দেখো, মাত্র 3টা পয়েন্ট মনে রাখলেই হবে আমার মতে। একটা হচ্ছে যে তোমার যেটা ভালো লাগে সেটাই নিতে পারো, ঠিক আছে। যে আমি বলবো আমার জন্যই তুমি নিবা এরকম না। তারপরও একটা টেস্ট পেপার কেনার ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেই 3টা পয়েন্ট আমি এখন উল্লেখ করব। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যে এই পয়েন্টটা তোমার থাকতেই হবে তোমার টেস্ট পেপারে, সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ ব্যাখ্যা সহ সমাধান। আচ্ছা, এটা কি ধরো যে সব জায়গায় টেস্ট পেপারে প্রায় ব্যাখ্যা সহ সমাধান থাকে, কিন্তু আমি যেটা দেখছি যে অনেকগুলাতে কি করে যে কলেজের কোশ্চেনগুলো দিয়ে দেয়, তারপর সেটার সমাধান অন্য একটা বইতে সেটার অ্যান্সার দিয়ে দেয়, ঠিক আছে। বিশেষ করে পাঞ্জারিতে এই সিস্টেমটা আছে, আমার কাছে এটা একটা ভালো লাগে না। আমি যে টেস্ট পেপারটা দেখছিলাম সেটাতে কি করেছে যে ধরো যে আমাদের কেমিস্ট্রি যে 5টা অধ্যায়, ঠিক আছে, সেই 5টা অধ্যায়ের থেকে একটা অধ্যায় 200 টাকা করে, 5টা অধ্যায় 1000 এমসিকিউ দিয়ে দিছে, ঠিক আছে, একদম ব্যাখ্যা সহ সমাধান দিয়ে দিছে। তার মানে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 1000টা এমসিকিউ আমার আমাদের আমার যে টেস্ট পেপার ছিল সেটাতে ছিল। তো কি হয়েছে, আমার টার্গেট ছিল কি যে ওই 1000টা এমসিকিউ যদি আমি পড়ে ফেলি তাহলে তো আমার বই শেষ। কারণ শেষের দিক দিয়ে যে টেস্ট পেপার নিজেকে যাচাই করা যে অপশনগুলো ছিল, সেখানে সেই এমসিকিউগুলোই তারা দিয়েছে। তো আমি যদি প্রথমে 1000টা পড়ি, তার মানে কি আমি আমার যে নিজেকে যাচাই করার অপশনে যে এমসিকিউগুলো আছে সেগুলো নিজে নিজে সমাধান করতে পারবো। তা আমি বলতে চাচ্ছি যে যেগুলাতে অধ্যায় ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে, মানে যে কোনো একটা অধ্যায়ের সবগুলা এমসিকিউ দেওয়া আছে, সবগুলো অধ্যায়ের এমসিকিউ একসাথে দেওয়া আছে, এটার কথা বলতেছি না। যে কোনো একটা অধ্যায়, ধরো যে গুণগত রসায়নের এমসিকিউ, শুধু গুণগত রসায়নের এমসিকিউ দেওয়া আছে। ধরো যে বায়োলজির একটা অধ্যায়ের এমসিকিউ, শুধু মাত্র বায়োলজির একটা অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে। এভাবে করে সাজানো যে এমসিকিউগুলা, ঠিক আছে, যে টেস্ট পেপার এভাবে আছে সেটা কিনা ভালো। আর সিকিউ এমন অধ্যায় ভিত্তিক সিকিউ দেওয়া আছে, ঠিক আছে। ধরো যে আমাদের ফিজিক্সের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেখানে যে 50টা সৃজনশীল আছে, সেখানে আদর্শ গ্যাসের ওই অধ্যায়ের শুধু 50টা সৃজনশীলের ব্যাখ্যা সহ সমাধান দিয়ে দিছে। এরপরে যদি তরঙ্গ থাকে তাহলে তরঙ্গ অধ্যায়ের শুধু তরঙ্গ অধ্যায়ের সিকিউগুলার ব্যাখ্যা দিয়ে দিছে। মানে অধ্যায় ভিত্তিক এমসিকিউর সমাধান দেওয়া আছে, সবগুলা মিলিয়ে একদম কলেজ কোশ্চেনের সমাধান। একটা কোশ্চেনের ভিতরে ওই অধ্যায়ের এটা, এই অধ্যায়ের এটা, এভাবে না। অধ্যায় ভিত্তিকভাবে যেই টেস্ট পেপারগুলোতে এমসিকিউ সিকিউ সমাধান দিচ্ছে সেটা কিনা সবচেয়ে বেশি ভালো হবে। কারণ আমাদের অনেকেরই আছে যে আমরা বেসিক পারি না, কিন্তু এখন টেস্ট পেপার থেকে শুরু করব, যেটা আমি তোমাদের সবাইকে সাজেশন করি যে তোমরা বেসিক পারো না, তো কী হয়েছে, তোমরা টেস্ট পেপার থেকে শুরু করো, টেস্ট পেপার পড়লেই হবে। তো যেহেতু তুমি বেসিক পারো না, তোমার প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউর ব্যাখ্যা দরকার। ধরো যে তুমি একটা অধ্যায়ের যে ধরো যে 100টা এমসিকিউ আছে, সেই 100টা এমসিকিউরই ব্যাখ্যা তুমি জানো, তাহলে সেই অধ্যায় থেকে যদি আরও অন্য কোনো এমসিকিউ দেয় সেগুলোর সমাধান তুমি পারবা। ধরো যে তুমি একটা অধ্যায়ের সিকিউ 10টা পারো, ঠিক আছে, তুমি যদি ওই টেস্ট পেপারে 10টা সিকিউ এর অ্যান্সার নিজে নিজে বুঝতে পারো ব্যাখ্যা সহ, তাহলে তুমি বাকিগুলোর সমাধান করতে পারবা। তো সেই জন্য অবশ্যই ব্যাখ্যা সহ সমাধান কিনবা, যেগুলোতে অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ দেওয়া আছে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে। এবার আসো যে 2 নাম্বার হচ্ছে কি আমাদের যেখানে বেশি বোর্ড প্রশ্নের সমাধান আছে। তো এটা হচ্ছে যে অনেক টেস্ট পেপারে আছে যে 2019, 18 এগুলারই শুধু সমাধান দেওয়া আছে। একটু চেষ্টা করবো আমরা 2015 থেকে যাতে সমাধান দেওয়া থাকে সে এমন কোনো টেস্ট পেপার কিনতে, কিন্তু অনেকগুলাতেই দেওয়া নাও থাকতে পারে, ঠিক আছে, যে অনেকগুলাতে 2016 থেকেই সমাধান থাকতে পারে। তো সেক্ষেত্রে তো কিছু করার নাই, তবে 2015 থেকে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে আসলে অনেক বেশি ভালো হবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি প্রচলিত যে টেস্ট পেপার সেগুলো হচ্ছে লেকচার, পাঞ্জারি, রয়্যাল, ঠিক আছে। এছাড়া আরও অনেক টেস্ট পেপার আছে। তো আমার কাছে আমি যেটা পড়েছিলাম সেটা ছিল লেকচার। আমার কাছে পাঞ্জারি টেস্ট পেপারও ছিল, কিন্তু পাঞ্জারি টেস্ট পেপারটা আমার কাছে ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই, কারণ ওদের কোশ্চেন আর উত্তরপত্র দুইটা আলাদা আলাদা ছিল একটা সাবজেক্টে। তো কোশ্চেন পেপারে যতগুলো কলেজের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন আছে, শুধু ওরা কোশ্চেন দিছে সব অধ্যায় মিলায়ে, আর এখানে সমাধান দিছে। তার মানে আমি একটা কোশ্চেনের ভিতরে, মানে একটা যে কোশ্চেন পেপারের মধ্যে ধরো যে ফিজিক্সের প্রথম অধ্যায়েরও কোশ্চেন পাচ্ছি, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, সব মিলে একটা
কোশ্চেনপত্র ছিল এবং উত্তরপত্র এমন ছিল, অধ্যায়ভিত্তিক খুব কম পাইছি। ঠিক আছে, তো সেই জন্য আমার কাছে এটা ভালো লাগে নাই। আর এমসিকিউর ক্ষেত্রেও কি সবগুলো অধ্যায়ের এমসিকিউ মানে পুরা ফিজিক্স ফার্স্ট পেপারে যত এমসিকিউ আছে সবগুলা এক জায়গায় দেওয়া, এভাবে করে কোশ্চেনগুলো সাজানো ছিল বোর্ড কোশ্চেনের মতো। তো সেজন্য আমি এই অধ্যায়ের ওই এমসিকিউ একটা শিখলাম, এই অধ্যায়ের ওই এমসিকিউ একটা শিখলাম, এভাবে করে আমার ভালো লাগে নাই, কঠিন লাগতো আর কি, যেহেতু আমার বেসিক তেমন একটা ক্লিয়ার ছিল না। তো সেই জন্য আমার পাঞ্জারি টেস্ট পেপার আমি বাদ দিয়ে দিছি, এরপর আমি লেকচার কিনছি। লেকচারে আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে, ধরো যে তুমি কেমিস্ট্রি প্রথম পত্র, ঠিক আছে, কেমিস্ট্রি প্রথম, ওদের উত্তরপত্র আর সমাধানপত্র একটা বই, কেমিস্ট্রি প্রথম পত্র যে প্রথম অধ্যায় গুণগত রসায়ন, সে অধ্যায় যতগুলো এমসিকিউ আছে সবগুলা ব্যাখ্যাসহ সমাধান দেওয়া আছে। তারপর হচ্ছে যে কি দেওয়া আছে আমাদের, গুণগত রসায়নে যতগুলা সৃজনশীল হইতে পারে বোর্ড কোশ্চেন সহ সবগুলার ব্যাখ্যাসহ সমাধান দেওয়া আছে। তো তার মানে আমি যদি গুণগত রসায়নের এমসিকিউ আর সিকিউ দুইটাই একসাথে পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমার কাছে ভালো লাগছে। আবার ধরো যে আমাদের যে তড়িৎ রসায়ন, সেই অধ্যায়টা যতগুলো এমসিকিউ হইতে পারে সবগুলো এক জায়গায় ব্যাখ্যাসহ সমাধান দেওয়া আছে, আবার যতগুলো সৃজনশীল হইতে পারে সেগুলো ব্যাখ্যাসহ সমাধান দেওয়া আছে। তার মানে আমি যদি এমসিকিউ সিকিউ পড়ি আমার তড়িৎ রসায়ন শেষ। তো সেই ক্ষেত্রে আমার লেকচারটা অনেক বেশি ভালো লাগছে। তবে তোমাদের যাদের ইচ্ছা পাঞ্জারি কিনতে পারো। আর রয়্যালটা আমি যতটুকু শুনছি যেটা বায়োলজির জন্য সবচেয়ে বেশি ভালো, এছাড়াও অনেক ব্যাখ্যাসহ ওরাও সমাধান দিয়ে থাকে, তো তোমরা রয়্যালও কিনতে পারো। তোমরা যেটা কিনবা শুধু দেখবা যে অধ্যায় ভিত্তিক এমসিকিউ সিকিউ সমাধানটা দেওয়া আছে কিনা। প্রত্যেকটা এমসিকিউ সিকিউ সমাধান যদি দেওয়া থাকে তাহলে তোমার যদি বেসিকও না থাকে তারপরেও তোমার টেস্ট পেপার পড়তে খুব সোজা হবে। ঠিক আছে, এবার তোমার যেটা ভালো লাগে সেটাই কিনতে পারো। লেকচার, রয়্যাল এই দুইটাই শুনছি সবচেয়ে বেশি ব্যাখ্যা দেওয়া সমাধান। আমি নিজে লেকচার পড়ছিলাম, পাঞ্জারিও তোমাদের যাদের ভালো লাগে তারা পড়তে পারো। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।